আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবসে আপনারা যে যেখান থেকে মা ও প্রকৃতি চ্যানেলের আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা উঠে কিছু কাজের প্ল্যান করে নিয়েছিলাম, বাসা পরিষ্কার করার। তো তার প্রথম কাজ হিসেবেই বেডটাকে খুব সুন্দর করে পরিষ্কার ঝেড়ে মুছে নিয়ে আজকে একটা নতুন বিছানার চাদর ফেলে নিলাম। দেখুন তো কেমন লাগছে, নিশ্চয়ই খুব ভালো লাগছে। বিজয় দিবসের দিন কিছুটা লাল কালার মাথায় রেখেই এটা শুরু করলাম। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের সকালের ব্রেকফাস্ট। আজকে সকালের ব্রেকফাস্টে ওর ছিল ওটস। ব্রেকফাস্টের পর আজকে বাসাটা অনেকটা ডিপ ক্লিন করেছি এবং সেটা অফ ক্যামেরাতে করেছি। তার মাঝে আবার দুপুরের রান্নাবান্নার ব্যবস্থাও করেছি, যেগুলো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু ছুটির দিন, আর ছুটির দিন মানেই একটু ভালো রান্নাবাড়া করা হয়, এটা সব বাড়িতেই হয়ে থাকে, আমিও চেষ্টা করেছি তাই। কালকে রাতে হাজব্যান্ড বলেই রেখেছিল আজকে কাজটা একটু কমপ্লিট করে রাখবে, তাড়াতাড়ি বিকালে আমরা সমুদ্র সৈকতে যাব। মেয়েকে নিয়ে যাব, ওকে বেশ একটু সমুদ্র সৈকতে হাঁটাবো, কারণ ও নতুন নতুন হাঁটা শিখেছে, হাঁটতে খুব পছন্দ করে। আজকে আমি 3টা আইটেম রান্না করব। তারই অংশ হিসেবে এই যে কিছুটা ডালের বড়ি ভেজে নিচ্ছি, কারণ শীতকাল পড়েছে তো একটু বড়ি খাওয়ার মন চাচ্ছে, কিন্তু বড়িটা আসলে তৈরি করা নেই এখানে, বাড়ি থেকে পাঠিয়ে দেবে, তবে ওটা আসতে একটু দেরি হচ্ছে, সে কারণেই। এখানে মাছের ঝোল করছি, মাছের ঝোল করা হয়ে গেলে আরও কয়েকটা পদ করা হবে। যাক হোক, গড়ে 3টা পদ করব, ওটা আপনাদেরকে আমি লাস্টে সব কিছু যখন একখানে রাখবো তখন সেখান থেকে দেখিয়ে দেব। আজকে আসলে কাজের এত চাপ ছিল যে রান্নার কোনো ভিডিওই আমি করতে পারিনি। এই মাঝখানে রান্না করতে করতে যতটুকু যায় একটু করে বাম হাত দিয়ে ভিডিওটা করে নিয়েছি, কারণ আজকে বললাম না অনেক কাজ করেছি এবং সেগুলো করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তারপর আবার ছোটো বাচ্চা, ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছু ম্যানেজ করে একটু কষ্টই হয়ে যায়। যদিও ছুটির দিন বলে হাজবেন্ড বেশ অনেকটাই হেল্প করেছে আজকে আমাকে। আমি আর আমার হাজবেন্ড মিলে আমার মেয়েকে আসলে সব ধরনের অনুষ্ঠান আদি বা সব কালচারের সাথেই একটু পরিচিত করাতে চাই। এজন্য প্ল্যান করেছি বিকেলবেলা ওকে নিয়ে বেরোনোর। যে মাছের ঝোল করছিলাম, মাছের ঝোলে একটা ভাজা মশলা দিলাম, কারণ ওইভাবে করে আলাদাভাবে আমি কোনো মশলা বেটে তরকারিতে দিতে পারছি না, তাই একটু ভাজা মশলা ব্যবহার করছি। এখানে রান্না করছি ডালের বড়ি আর চিংড়ি মাছ দিয়ে লাউ। আমার সব রান্না শেষ, চলুন এখন টেবিলে যাওয়া যাক। তো আজকে প্রথম পাতে খাওয়ার জন্য করেছি হচ্ছে লাউয়ের খোসা ভাজি, যেটা পেঁয়াজ কলি সহযোগে করেছি। আর এখানে ফুলকপি, আলু আর ধনেপাতা দিয়ে কাতলা মাছ রান্না করেছি, বরের অনুরোধে আবার একটু পেঁয়াজ কলিও দিয়েছি। আর এই যে এখানে তো বললাম বড়ি আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি, তার সাথে ভাত তো আছেই। তো এইসব খাবারের মাঝে সবাইকে খাবার অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই চলে আসুন। আর সেই সাথে আরও একটা অনুরোধ করতে যাচ্ছি, প্লিজ যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। দুপুরে খাওয়ার পর মেয়ে একটু ঘুমিয়েছিল, তারপর আমরা বিকালের দিকে গিয়েছিলাম সমুদ্র সৈকতে। যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে এসেছিল, এজন্য সূর্য ডোবাটা দেখাতে পারলাম না। আমরা যখন গিয়েছি তখন অলরেডি সূর্য ডুবে গিয়েছে। আর আজকে জোয়ার আসতে একটু দেরি আছে, এজন্য বেশ অনেকটা দূরেই সাগর ছিল। আর এখানটা বেশ ভেজা ছিল দেখে মেয়েকে নিয়ে আর বেশি কাছের দিকে যাইনি, এখান দিয়ে একটু ঘুরেছি। আপনাদের সবাইকে বারবার একটা অনুরোধই করি, প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করবেন। আপনারা লাইক করলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটা লাইকে আমার অনেকটা উপকার হবে। এই যে মেয়েকে বললাম না একটু হাঁটাতে চেয়েছিলাম, তো দিনের বেলা তো হলো না, রাতের বেলায় ওকে নিয়ে একটু হাঁটছিলাম, আর ও খুব মজা করে হাঁটাহাঁটি করছিল। অনেক সময়ই হাঁটলো, তারপর জোর করে কোলে তুললাম, কারণ ও থাকতে চাচ্ছিল আরও, কিন্তু ফিরে আসলাম। তো আসার পথে আমরা একটা কফি শপে গিয়েছিলাম, সেখানে
একটু হালকা খাওয়া দাওয়া করলাম, একটু কফি টফি খেলাম। আমরা প্রায়ই এই কফি শপটাতে যাই। এখানকার পরিবেশটা খুব নিরিবিলি, আর যেতে যেতে খুব পরিচিত হয়ে গেছি, বেশ ভালো লাগে এখানে গেলে। আমার মেয়েকে ওরা খুব আদর করে, মেয়েও খুব খুশি। ও কেক খাচ্ছিল, তারপর মা মেয়েতে মিলে একটু দুষ্টুমি করলাম। ও বাইরে যেতে খুব পছন্দ করে। বাসার ভিতর আসলে সবসময় আমাদের দুজনের সাথে থাকে তো, আর বাচ্চাদেরকে একটু ঘোরালে, বাচ্চাদের সাথে মেশালে ওদের ডেভেলপমেন্টটা বেশি ভালো হয়। সেই সাথে ওরা অনেক কিছুর সাথে পরিচিতও হয়, ওদের বৃদ্ধিটাও খুব ভালো ঘটে। তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই জানাবেন প্লিজ।